এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে। প্রথমেই মাটনটা প্রেসার কুকারে দিয়েছি, তাতে গোলাপ জল, কেওড়া জল, আতর আর নুন আর সাথে জল দিয়ে মাটনটা সিদ্ধ করে নেবো। হাই ফ্লেমে 6টা সিটি করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে মাটনটা আলাদা করে নিয়েছি আর মাটন স্টকের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু ফুড কালার দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো। যেহেতু আগেই নুন দিয়েছিলাম তাই আর নুনটা দিলাম না, তোমরা চাইলে অল্প একটু অ্যাড করতে পারো। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে বেরেস্তাটা ভেজে তুলে নেব। এবার ওই তেলের উপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা কষাবো। কাঁচা মশলার ঘ্রাণটা চলে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 200 গ্রাম টক দই দিয়ে মশলাটা আবারও খানিকক্ষণ কষিয়ে নেবো। কালারটা আরো সুন্দর আসার জন্য উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে 2 চামচ বিরিয়ানি মশলা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। তারপর যে আলুটা সিদ্ধ করে মাটন স্টকটা ছিল এক্সট্রা, সেই মাটন স্টকটা এই মাটনের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই সিদ্ধ করে রাখা আলুটা মাটনের মধ্যে দিয়ে দেবো, যাতে মাটনের মশলাটা সম্পূর্ণভাবে আলুর মধ্যে ঢুকে যায়। এরপর হালকাতে নাড়াচাড়া করে মাটনটা কষা কষা করে নামিয়ে নেবো। অন্যদিকে জলটা গরম হয়ে গেছে। এবার জিরে, মরিচ, ওটা গরম মশলা, জয়িত্রী, তেজপাতা এবং লবণ দিয়ে ভাতটা 80% সিদ্ধ করে নিয়েছি। এবার বিরিয়ানি লেয়ার দেওয়ার জন্য হাঁড়ির তলায় আমি তেজপাতা ব্যবহার করেছি। অন্যদিকে গরম দুধের মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে ফুড কালার দিয়ে দুধটা গুলিয়ে রেখেছিলাম, সেটাই উপর থেকে দিলাম আর সবশেষে ঘি দিলাম। এবার আমি 20 থেকে 30 মিনিট মতো বিরিয়ানিটা দম দিয়ে পরিবেশন করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমরা এইভাবে অবশ্যই মাটন বিরিয়ানি ট্রাই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।